অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না, বুঝেছেন? যে যতটুকু অন্যায় করছে তার জন্য অতটুকুই শাস্তি হয়। দেখি একটু রাখেন তো ফোনটা। কি সেবা? এলাকার ভিতরে এভাবে উৎপাত করে বাইক চালাইতেছো কেন? সমস্যা কি? আরে ভাইরা আমগো নিজক এলাকা, ছোটবেলা তে জায়গা বড় হইছে, আমরা উৎপাত করবো না তো করবো কেডা বা? হেলমেট কোথায়? হেলমেট বাসায়। এ ভাই কি কয় অনুস্তা একটু কাহিনী। মহল্লার ভিত্তি কি তোমাদের হেলমেট আইনা দিতে হইব? আরে ভাইরা এটা এলাকা, বুঝতে হইব। এলাকার ভিতরে উৎপাত করতেছি তো সমস্যা কি? আমরা তো মেন রোডের নাই, তাই না? ওই মোশারফ এলাকা এমন না, নতুন আইছে ভাই, এমন নাম করে চিনে নাই। ভাইয়া আমরা ইব্রাহিম ভাই আপন ছোট ভাই, ঠিক আছে? কোনো জায়গায় সমস্যা বলে আমাদের ইব্রাহিম ভাই আগে আসবে। ও আচ্ছা আচ্ছা, তোমরা ইব্রাহিম ভাইয়ের আপন ছোট ভাই? ভাই হ্যাঁ, পাওয়ারই অন্যরকম। আমি তো জানতামই না। তো ছোট ভাই ঠিকঠাক মতো হুন্ডা চালায়, এত শৃঙ্খল করো না। যাও, আরে তোমার নাম পাঠা দাও আমাকে। নাম্বার লইবা? উঠাও 01। ঠিক আছে, কি নাম দিয়ে সেভ করবো? নাম বাচ্চু। বাচ্চু, ওকে। ঠিক আছে বা? স্যার আপনি আমাদের এলাকায় গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করতেছেন স্যার, এগুলো ভালো লাগে। আর তাছাড়া আপনি আমাদেরকে ছোট ভাইয়ের মতন স্নেহ করেন এলাকার ভিতরে, এগুলো আরো ভালো লাগে স্যার। স্যার যেহেতু আজকে আমাদের এলাকায় আপনার সাথে দেখা হয়ে গেল, তাহলে এক কাপ চা খান স্যার। হ্যাঁ, চা খান একটা। শোনো ছোট ভাই, চা তো খাওয়াই যায়। এই অত্র এলাকায় তোমাদের যদি কোনো সমস্যা হয় শুধু ভাইটাকে একটা কল দিবা, তারপরে দেখো তোমার লেগে ভাই কি করি। তোমাকে দুইজনের প্রতি ভাইয়ের একটা এক্সট্রা নজর আছে, বুঝছো? ওই চা বন্ধ কর। ভাইয়া প্লিজ আমাদের সাথে একটু চলুন, আজকে আপনাকে একটা হট পিৎজা খাওয়াবো। গরম পিৎজা স্যার। পিৎজাটা না সেই হয় স্যার, পিৎজার যে মাখনটা দেন এটা যুদ্ধ পরে সেই লাগে। চাইটা খাইলে স্যার খান, জ্বালা আছে, ভালো লাগবো। এই যে দেখছেন এগুলো মাখন না, আবার জ্বালা আছে তো মজা লাগে, আমরা প্লেস মে খাই। খান খান স্যার আমরা যদি কোনো জায়গায় কোনো সমস্যায় পড়ি আপনার একটা কল দিব, কিন্তু মনে করবেন না। অবশ্যই অবশ্যই, কেন কল দিবা না? তোমরা আমার ছোট ভাই এলাকা, তোমরাই তো কল দিবা আমাকে যখন যে কোনো সমস্যা আমাকে কল দিও। মুশারফ, হ্যাঁ এলাকার একটু আম করো, পুরো এলাকাটা মাথায় লইলাম বেড়া। কি লিখে জানোস? আর বেড়া আমাকে বাচ্চু ভাই আছে, তারপর মনে কর যে আমাকে ইব্রাহিম ভাই আছে। হ্যাঁ। ঠিক আছে মামা? হ্যাঁ অবশ্যই, আমাদের এলাকায় আমরা পাইতে পারবো। আপনারা অনেক রাফভাবে গাড়ি চালাইছেন, আবার আপনাদের মাথায় হেলমেট নেই। গাড়ি কাগজপাতি দেন। কাগজপাতি বাসায়? কাগজপাতি বাসায় থাকলে হবে? কাগজপাতি থাকা লাগবে গাড়ির সাথে। আপনার হেলমেট বাসায়, গাড়ি কাগজ বাসায়, আপনারা রাস্তায় কেন? ঠিক আছে, আপনারা বাসায় চলে যান, গাড়ি থানা জমা হবে, আপনি গাড়ি থানা থেকে ছাড়াই নিয়ে যান। মুশারফ ওই বাচ্চু ভাইয়ের একটা ফোন লাগাতো। ঠিক আছে দাঁড়ান ভাই একটা মিনিট। সালাম আলাইকুম বাচ্চু ভাই। এই যে একটু ধরছে রাস্তা, একটু ঝামেলা হয়েছে, একটু কথা বলেন তো বাচ্চু ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জিল্লুর বলতেছিলাম, সাব ইন্সপেক্টর। জি 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 এবার টেড্ডা পাইবো, কারে ধরাই দিছি। জি, আচ্ছা বাচ্চু আচ্ছা। ভাই। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, বাচ্চু ভাই তোমাদের কে হয়? আমাকে সিনিয়র বড় ভাই, ঠিক আছে? ও আচ্ছা, তোমার ভাই হয়। তোমার বড় ভাই কি বলে শোনো, এই যে আমি লাউড স্পিকার দিচ্ছি। শোনেন জিল্লু সাহেব, আপনাকে একটা কথা বলি। ওরা আমার ছোট ভাই, কিন্তু আইন সবার জন্য এক সমান। কে ভাই কে কি এটা আইন কখনোই দেখে না। আপনি ওদের হেলমেট চেক করেন, আর ওদের গাড়ির কাগজ আছে কিনা সেটা চেক করেন। যদি এগুলা ঠিক না থাকে তাহলে ওদেরকে মামলা দেন, আর না হলে জরিমানা দিয়ে ওদেরকে ছেড়ে দেন। আইন সবার জন্য এক সমান। এই গাড়িটা নিয়ে চলো। স্যার কোন রকম ছেড়ে দেওয়া যায় না, কিছু টাকা দিতেছি, ছেড়ে দেন। তুমি এই যে টাকার কথা বলছো না, এটার জন্য তোমার এক্সট্রা পানিশমেন্ট হবে। চলেন জিল্লু সাহেব। কাগজপাতি কি কিছুই নাই? না, টানা গাড়ি। কাগজপাতি নেই বেটা।